हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज़ तानिया परवीन ऑफिशियल। मैं हूँ तानिया। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিওর আগে আমি বলে দিচ্ছি যে আজকে আমাদের ছিল একটা বিয়ে বাড়ি। তোমরা ভাবছো যে এত গরমে আবার কার বিয়ে দিচ্ছে, তাহলে শোনো, এত গরমে বিয়ে দিচ্ছে আমার মায়ের মাসির মেয়ে। তো বিয়েতে আমরা যাব, আমাদের হলুদের দিন থেকে বলা ছিল, তাই আমি চটাপট উঠে পড়েছি। এখন বাজে 5:57। এবারে আমি মুখটা ধুয়ে নিয়েছি, টাইম শর্ট ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চলো এবারে আমি রেডি হব। তো রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি এখন রেডি। তো মা আমাকে বললো যে একদম সিম্পল সাজ, বিকেল থেকে ওদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আমি কিছুই সাজিনি, শুধু একদম রেডি হয়ে বসে আছি। এবারে ওরা আসলে আমরা চলে যাব। তো তারপরে আমরা নাকায়া টাকায় পরে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের টোটো ওটা। এখানে দেখো, গ্যাসওয়ার ভাইয়ের মা আমাদেরকে তুলসী খাইয়ে দিচ্ছে। আমরা তুলসীটা খেয়ে নিয়েছি, এবার আমরা ব্রেকফাস্ট করবো। এখানে আমি যেহেতু বমি করি, তাই আমার ব্রেকফাস্ট ছিল মোটে 3টে হচ্ছে টোস্ট। তাই আমি টোস্ট খেতে টোটালি পছন্দ করি না, তবু আমার টোস্টটা খেতে হচ্ছে, কারণ আমি কিছু খেলে আমি বমি করে দেবো। টোস্টটা খেতে মোটামুটি ভালো ছিল। আমরা যাচ্ছিলাম টোটো গাড়িতে। টোটো গাড়িটা বেশ স্পিডে চলছিল, আর এই 24 কিলোমিটার বেগে চলছিল টোটো গাড়িটা। আর আমি তো হাওয়া খেয়ে খেয়ে যাচ্ছিলাম, সামনে বসেছিলাম, ভেরি মজা হচ্ছিল আমার। তারপরে বাসের মধ্যে ভাইও আমার সঙ্গে একটু অ্যাড হয়ে গেল। এখানে জিনিসগুলো ছিল একদম পুরো অসাধারণ, আমার তো খুবই ভালো লাগছে এখানে। আমরা এখন আছি ডায়মন্ড হারবার নদীতে। তো এখন আমরা যাব হলদিয়া। তো ওইবারে হচ্ছে হলদিয়া। বলছি, আমি হাওড়ায় গিয়েছিলাম, তো এত মজা অনুভব করিনি, কিন্তু আমি এই ডায়মন্ড নদীতে এসে প্রচণ্ড মজা করছি। সত্যি করে আমার প্রচণ্ড ভালো লেগেছে, কারণ এখানে সব দৃশ্য এত সুন্দর ছিল, আমি তো আমার মনটাই ভরে গিয়েছে। আমার মা আমাকে বলছে, তোর পেটে কী হয়েছে, তুই খালি খাচ্ছিস। আমি 2 প্যাকেট মুড়ি খেয়ে নিচ্ছি। আমরা যাবো এই ভেসেলটায়, আর একটা লঞ্চ ছেড়ে দিচ্ছে কত সুন্দরভাবে। আমি তো ভ্যাসেল ঘাটে উঠেই পড়েছি, তখন দেখতে পেলাম এই দুটো পাখিকে। তারা নিজেদের ভাষায় কথা বলছিল, আমি সঙ্গে সঙ্গে পিকচার করে নিলাম। এখানে আর একটা লঞ্চ ছেড়ে দিয়েছে। গাইস, আমি যেহেতু ছোট ইউটিউবার, তাই সবাই আমার দিকে তাকিয়েছিল, আর আমি খালি নাকে হাত দিচ্ছিলাম, আমার বড্ড লজ্জা লাগছিল। আর দেখো, এখানে তোমরা আমাকে যদি সাপোর্ট করো, তাহলে আমি একটা বড় ইউটিউবার হয়ে যাব, আর আমার লজ্জাটা থাকবে না। তো গাইস, প্রায় 35 মিনিট হয়ে গেছে এখানে, মানে ভ্যাসেল ছাড়ছে না। আমার তো রাগ বেড়ে যাচ্ছে, এবারে হয়তো ছেড়ে দেবে। ওয়েট করা যাক। ওয়াও, কত সুন্দর! এটা সো সুইট। আমরা চলে যাচ্ছি অনেক দূরে। হুররে! তো গাইস, আমি যখন ভিডিও করছিলাম, তখন আমার চোখে পড়ে গেল একটা বড় জাহাজ। তো এটা আমি সর্বপ্রথম দেখলাম, এত কাছে থেকে এত বড় জাহাজ আমি সর্বপ্রথম দেখলাম। ভিডিও থেকেও বড় লাগছিল এই জাহাজগুলো। ফাইনালি গাইস, আমরা হলদিয়ায় এসে আমরা একটা অটো ধরে যাচ্ছি। এখন আমরা মঞ্জুশ্রী থেকে, ওখান থেকে আমরা একটা টোটো ধরে চলে যাব বালার মোড়ে। তো ফাইনালি আমরা একটু পরেই চলে যাব, তাই এখন বেশি না দেরি করে আমরা এখন ফেরার চাপে আছি। তো গাইস, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মঞ্জুশ্রী বাজার। এই বাজারটা হচ্ছে অনেক বড়, আমাদের জুমাই নস্কর বাজারের থেকেও বড়। যারা যারা জুমাই নস্কর বাজার চেনো, তারা তারা প্লিজ কমেন্ট করো। এসে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমরা শুয়ে পড়েছি দুই ভাই বোন। তুই কি খুব ক্লান্ত? যাই হোক, ফোনে চার্জ নেই, এবার চার্জে দেবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খানিক পরে তারা আমাদেরকে নাস্তা দিল। মিষ্টির টেস্টটা, আমি একটা মিষ্টি নিয়েছিলাম, মিষ্টির টেস্টটা ছিল অসাধারণ। তারপরে আমাদেরকে এক গ্লাস মাজা দিয়ে দিল। মাজাটা খাওয়ার পর আমরা তারপরে স্নান করতে যাবো মধ্যে। তারপরে এখন হচ্ছে হলুদের পর্ব। দেখতে পাচ্ছ গাইস, আমি খুব ভালো করে সেজেছিলাম মনের মতো, এবং আমি হলুদ মেখে বসেছিলাম। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি চিপস। চিপসটা তো এক হাতে ভিডিও করছিলাম আর ছিঁড়তেই পারছিলাম না। অবশেষে ছেঁড়ার পরে আমি
খেলাম চিপসটা। এখানে হলদিয়ার চিপসগুলো ছিল অসাধারণ। তো গাইস আমার ফোনে চার্জ ছিল না, আর তোমরা জানো যে হলুদ মাখাটার এই অনুষ্ঠানটা কত সুন্দর, আর আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি হলুদ মাখানো বউয়ের হলুদ মাখানোটা টোটালি দেখাতে পারিনি। আর এদিকে দেখো দাদামশাইরা কতগুলো জগ নিয়ে চলে এসেছে এবং রান্নাপাতির নানান রকম জিনিসপত্র। এখানে দেখো রান্নার কাজে এরাও হয়ে পড়েছে ব্যস্ত, আর আমিও হয়ে পড়েছি ভিডিওর কাছে ব্যস্ত। এটা ছিল আমার আন্টির বাবা এবং ছিল আমার আন্টির বাবার বন্ধু। তো আন্টির বাবা আর আন্টির বাবার বন্ধুটা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিল। আর এদিকে দেখো আন্টি তো মেহেন্দি করতে অলরেডি বসেই পড়েছে। তার মেহেন্দি এখন শেষ হয়ে গেছে এবং আমি তার মেহেন্দিটা ধরে ধরে দেখছিলাম যে কত সুন্দর হয়েছে। সত্যি বলছি, সে পুরো হাতটা তো মেহেন্দি করেছে, অনেক সুন্দর হয়েছে আন্টি তোমার মেহেন্দিটা। তো আমাকে মেহেন্দি করে দিচ্ছিল আন্টিটার বন্ধু। তো আন্টিটার বন্ধু খুবই ভালো মেহেন্দি করতে পারে, তাই আমি ওনার কাছ থেকে মেহেন্দিটা করছিলাম। এখানে আমার মেহেন্দি অলরেডি কমপ্লিট হয়ে এসেছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আমার মেহেন্দিটা কেমন হয়েছে। ফাইনালি গাইজ এখন চলে এসেছে আমাদের বিয়ের পর্ব। তো দেখো আমি এখানে সেজেগুজে টিপটপ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো এখন অন্য কেউ সাজেনি, বাট আমি সেজে বসে আছি। তো ওরা সাজলে আমরা যাব ঘুরতে। আর এখানে দেখো আমি বাইরে এসেছি, তো আমার মুখটা জ্বলছে। তো এখানে আমার ছোটো বোন আমাকে বলছিল যে তুমি আমাকে সাজিয়ে দাও। ওকে সাজিয়ে দিয়েছি। ও যেহেতু টাকলা, ওকে তো ভালোই লাগছিল না, আমাকে বেশি ভালো লাগছিল না। গাইজ তোমরা বলে দেবে কিন্তু আমাকে বেশি ভালো লাগছিল না ওকে। আমি বাইরে বের হয়ে দেখছিলাম যে বর এসেছে কিনা। তো দেখো এখানে প্রচণ্ড রোদ, তাই আমি একদম কিছুই দেখতে পাচ্ছিলাম না। ফাইনালি গাইস এখানে বর তো চলেই এসেছে। এখানে একটা বাচ্চা ছেলে শুয়ে পড়েছে এবং বেলুন নিয়ে খেলা করছে। তারপর আমি চলে গেলাম আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে। তার সঙ্গে দেখা করে আমি চলে গেলাম বউয়ের সঙ্গে দেখা করতে। চলো দেখো আমাদের বউ পরিমণি কত সুন্দর করে সেজেছে। সত্যি বলছি গাইস, পরিমণিকে কত সুন্দর দেখাচ্ছে, তোমরা ভাবতে পারছো 3000 টাকার মেকআপ করেছে, যেটা সত্যি কথা। তারপরে গাইস যেহেতু আমি প্রচুর মেকআপ করেছিলাম, তাই আমি এখন প্রচুর ক্লান্ত। তাই আমি চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। এখানে আমি খাওয়া দাওয়া করে তারপরে আমি রেস্ট নিচ্ছি। তো রেস্ট নেওয়া শেষ, এখন আমরা চলে যাব বাড়ির দিকে। এখানে আমরা ভ্যাসেলে করে বাড়িতে যাচ্ছিলাম। দেখো নদীটা কত সুন্দর দেখাচ্ছে এবং জাহাজগুলোকেও অনেক সুন্দর দেখাচ্ছে। আর আমরা বাড়িতে চলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।